রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষ তোমরা সব সময় বিদআত থেকে বাঁচবে, বিদআত থেকে বাঁচবে। কারণ যেহেতু সুন্নতের কথা আসলো, তাই সুন্নতের সাথে জড়িত হয় বিদআত। একটি কথা মনে রাখবেন, যেখানে তৌহিদ থাকবে সেখানে শিরিক থাকবে না, আর যেখানে সুন্নত থাকবে সেখানে বিদআত কখনোই আশ্রয় গ্রহণ করতে পারবে না। বিদআত তখনই আশ্রয় গ্রহণ করে যখন সুন্নত মিটে যায়। শিরিক তখনই সমাজে জন্ম নয় যখন সমাজ থেকে তৌহিদ চলে যায়, তৌহিদবাদীরা চলে যায়, তৌহিদ ওপরে আলোচনা করবে এমন আলিম উলামারা যখন চলে যান, বিদআতের কথা যখন তুলে ধরে না, তখন ওই স্থান থেকে সুন্নত মিটে যায় আর তার স্থান দখল করে কারা? বিদআত। এতদিন পর্যন্ত বাল্যকাল থেকে আমরা জামাতবদ্ধভাবে দোয়া করে আস্তে 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 চলে আসছিলাম, ভাবছিলাম কত মহান কাজ করছে আছি। ইমাম সাহেব দোয়া করছে আর পিছনে আমিন 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 করে চিৎকার করছি, ভাবছিলাম কত বড় কাজ করতে আছি। তারপরে দেখা গেল অনেক আলোচনা করে অনেক হাদিস কোরআন ঘেটে ঘুটে বড় বড় আলেম, আমি না, আমাদের থেকে বড় বড় পণ্ডিতগণ, মানে সৌদি আরবের শেখ মাসাই, তারা যখন মানে যারা আমাদের ওস্তাদ মদিনা বিশ্ববিদ্যালয়ের উস্তাদ বা আরও যারা বড় বড় সৌদি আরবের মুফতি, যখন তারা শুনেন যে আমাদের দেশের জামাত পরে আবার দোয়া হয়, ও সাদা ওরা অবাক হয়ে যায়। জামাতের পরে আবার দোয়া সবাই মিলে, আবার কেউ বোঝে না একা একা করা যাবে। জি না, জামাতেও করা যাবে না, একা একাও করা যাবে না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি।